আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে বর্ণনা করব মহান রব্বুল আলামিন কার সাক্ষাৎকে ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কার সাথে দেখা করতে চান এ বিষয়ে একটি সহিহ হাদিস বর্ণনা করব। আশা করি আপনারা খেয়াল করে শুনবেন এবং সে গুণে গুণান্বিত হবেন যে গুণ অর্জন করলে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাইবেন। সুপ্রিয় দর্শক, সেই বিষয়টি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি, মারকাজুন নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত সহি দুরুদ, দোয়া, জিকির, তাসবিহ, ইস্তিগফার নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলো নিয়ে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববী দোয়া। বইটিতে প্রায় 700 সহি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তিগফার রয়েছে। সাথে সাথে কোরআনুল কারীমে যত দোয়া, ইস্তেগফার মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন সেগুলিকেও উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, প্রতিটি দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের বাংলা উচ্চারণ, আরবি অর্থ এবং সে সম্পর্কিত হাদিসের অর্থ, রেফারেন্স এবং তাহা সহি কিনা সে বিষয়েও আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা বইটি গ্রহণ করবেন, কারণ বইটির মধ্যে জীবনের সর্ববিষয়ের দোয়া রয়েছে। সুপ্রিয় দর্শক, বইটি গ্রহণ করতে হলে বা পাইতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসেন আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসেন। যে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাৎ প্রিয় আল্লাহর নিকটও তার সাক্ষাৎ প্রিয়। আমি বললাম, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছেন? আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেটা না। মুমিন বান্দাকে যখন আল্লাহর রহমত, তার সন্তুষ্টি, তার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন। আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি, তার অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত হাদিস ব্যাখ্যাকারী ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, হাদিসটির অর্থ হচ্ছে, যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, যে অবস্থায় আর তওবা কবুল হয় না, সে অবস্থার পছন্দ অপছন্দকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। মুমূর্ষ ব্যক্তির কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়, সব কিছু তার নিকটে সূর্যের আলোর মতন একেবারে পরিষ্কার হয়ে যায়। তার পরিণতি কি হতে যাচ্ছে সেটা তার সামনে একেবারে দিবালোকের মতো। সে অবস্থাকে বোঝানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা দুনিয়াতে এমন কাজ করি যে কাজ করলে মৃত্যুর সময় যাতে আমরা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করতে পারি, দূরে না যাই। আমিন। আসসালামু আলাইকুম।